একটি মাটির ঘর যেখানে প্রতিদিন না খেয়ে ঘুমাতে হতো, সেই ঘরে এক ছেলে আজ মেডিকেল কলেজের ছাত্র। শুনুন আজ এমনই এক গল্প, মাটির ঘর থেকে মেডিকেল কলেজে যাওয়া। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, সেখানে একটা খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে জন্ম রাকেশের। তার বাবা ছিলেন দিনমজুর কৃষক, 3 বেলা খাবার জুটত না, কিন্তু তার চোখে ছিল এক বিশাল স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন। রাকেশ ছোট থেকেই বাবার সঙ্গে জমিতে কাজ করত। সকালে মাঠে, রাতে হারিকেনের আলোয় পড়াশোনা। নতুন বই কেনার ক্ষমতা ছিল না তার। বন্ধুরা যেসব বই ফেলে দিত সেগুলো কুড়িয়ে এনে পড়তো সে। একদিন স্কুলে এক ডাক্তার এসেছিলেন স্বাস্থ্য ক্যাম্পে। সেই সাদা কোট, স্টেথোস্কোপ রাকেশের চোখে জেরে দেয় নতুন আলো। সেদিন সে নিজেকে বলেছিল, একদিন আমি ওদের মতোই হব। স্কুল পাস করে রাকেশ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। 2 বার ব্যর্থ হয় সে। গ্রামের সবাই হাসি ঠাট্টা করে, আত্মীয়রা বলে এটা গরিবের ছেলের কাজ নয়। তবে তার মা বাবা তাকে সাহস দেন। তারা বলেন, স্বপ্ন পড়লে নয়, ত্যাগ করলে সব শেষ। 3য় বার সে আবার পরীক্ষায় বসে এবং এইবার সাফল্য লাভ করে। রাকেশ ভর্তি হয় সরকারি মেডিকেল কলেজে। গ্রামবাসীরা অবাক, যে ছেলে একদিন বইয়ের জন্য কাঁদতো, আজ সে ডাক্তার হতে চলেছে। আজ রাকেশ একজন ডাক্তার। সে শহরে চাকরি না করে ফিরে এসেছে নিজের গ্রামে। সেখানে সে বিনামূল্যে চিকিৎসা করে, কারণ সে জানে গরিবের শরীরে লুকিয়ে আছে হাজারো স্বপ্ন। এই গল্পটা শুধু রাকেশের নয়, এই গল্পটা সেই সব ছেলে মেয়েদের যারা দারিদ্র্যকে হারিয়ে নিজের ভাগ্য লিখে নিতে চায়। বন্ধুরা মনে রাখবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর স্বপ্ন দেখার অধিকার সবার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কি স্বপ্ন দেখেন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।